2 মাস আগে ডক্টর ইউনূস কি বলেছিলেন, বা তার যে প্রথম বক্তৃতা জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন সম্ভবত 11ই সেপ্টেম্বর, তিনি বলেছিলেন যে তিনি 6টি কমিশন করছেন, এবং তিনি স্পষ্ট ভাষায় কিন্তু বলেছিলেন, আমার মনে আছে, এই কমিশনগুলোকে 3 মাস সময় দেওয়া হবে। 3 মাস পরে তারা যখন তাদের রেকমেন্ডেশনগুলো দেবে, তখন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, আলোচনা করবেন, এবং সেই আলোচনার ভিত্তিতে একটি ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করবেন। তারপরে তার ভিত্তিতে নির্বাচনের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো তিনি গ্রহণ করবেন। গতকাল এখানে মাসুদ কামাল সাহেব আছেন কিনা আমি জানি না, তিনি একটু আগে কি বললেন, একটি ইন্টারভিউর তিনি রেফারেন্স দিয়েছেন প্রথম আলো পত্রিকায়। দেখুন, এক মাসের ব্যবধানে প্রফেসর ইউনূস কি বলেছেন, তিনি কিন্তু গতকাল ভিন্ন কথা বলেছেন। তিনি গতকাল বলেছেন যে সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে, এটা কিন্তু গতকালের ইন্টারভিউতে আছে। তাহলে দেখুন, আজকের সরকার যে জনগণের মতামতের প্রতি সম্পূর্ণ উদ্ভিন্ন সেটা কিন্তু নয়, এবং এটি হচ্ছে যেটা আমি বলছিলাম যে ডেমোক্রেসির যে বিউটি। আজকে এই যে মুক্ত পরিবেশে আমরা ভিন্নমত প্রকাশ করছি, সেই ভিন্নমত কিন্তু সরকারের কানে পৌঁছেছে, এবং পৌঁছেছে বলেই কিন্তু তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন 1 মাস আগে দেওয়ার বক্তব্যের সঙ্গে কিন্তু তার একটা বিরাট ফারাক রয়েছে। আরও একটি উদাহরণ দিচ্ছি, আজকে থেকে কয়েকদিন আগে, হতে পারে আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য, কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেছে সরকার। এই মিটিংগুলো করার কথা কিন্তু তারা আগে বলেনি, এবং তারা এই ধরনের কোনো পরিকল্পনা তারা আগে দেয়নি। কিন্তু যখন মিটিং করেছে, স্পষ্টত তারা বুঝতে পেরেছে যে জনগণের ইচ্ছা ভিন্ন, এবং সেই জনগণের ভিন্ন ইচ্ছার প্রতিফলন হিসেবেই কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, আলোচনা করেছে। কাজে আমি আজকে যে কথাটি বলতে এসেছি যে দেখুন, একটি সরকার ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের ফলশ্রুতিতে এসেছে, তাদের দায়িত্ব কিন্তু অত্যন্ত কঠিন, এবং এরকম কোনো পলিটিক্যাল সায়েন্সের টেক্সট বুকে লেখা নেই যে এ ধরনের একটি সরকার কিভাবে সরকার পরিচালনা করবে। সেখানে সংসদের কিভাবে করা যায় সেটা আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা আছে, একটা ইউনিটারি গভর্নমেন্ট তার কথা আছে, ফেডারেটেড গভর্নমেন্টের কথা আছে, কিন্তু এ ধরনের বিপ্লবের পরে যে একটি সরকার আসবে, সেই সরকার কিভাবে পরিচালিত হবে সেই প্রেসক্রিপশন কিন্তু পলিটিক্যাল সায়েন্সের টেক্সট বুকে দেওয়া নাই, তো সে কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকের সরকার যে কাজগুলো করছে, সে কাজগুলো তারা এমনভাবে করবে সেটা জনগণ আশা করে, যে জনগণের যে মতামত সেটাকে তারা বিবেচনায় নিয়েই করবে। এবং কিছু কিছু উদাহরণ আমরা পেয়েছি যে এই সরকার কিন্তু জনগণের মতামত নিয়েই চলছে, একেবারে যে জনগণের মতামত সম্বন্ধে তারা উদ্ভিন্ন সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে সামনে আরো কি হবে সেটা আমরা অপেক্ষা করব, আমরা দেখব, লক্ষ্য করব। হ্যাঁ, হয়েছে 2 মাস হয়ে গিয়েছে, এবং এটা অনেকেই বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 2 মাস কিন্তু দীর্ঘ সময়। ঠিক এখানে বসে আমি বলেছিলাম মাসখানেক আগে যে সংস্কার এবং নির্বাচন দুটো জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, অর্থাৎ হয় সংস্কার অথবা নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন, এটা কোনো যুক্তি নয়। সংস্কার এবং নির্বাচন সমান্তরালভাবে চলবে, কথাটা আমি বলেছিলাম, এবং আজকে সরকার কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে নির্বাচন এবং সংস্কার সমান্তরালভাবে পাশাপাশি চলবে। কাজে আমাদের যে জনগণের মতামত দেওয়ার যে প্রক্রিয়া একটি গণতান্ত্রিক সিস্টেমে যে রয়েছে, সেটা কিন্তু আমি যতটুকু দেখছি পারফেক্ট না হলেও এটা কিন্তু কাজ করছে, এবং এটা যে কাজ করছে সেটাই কিন্তু আমাদের জন্য একটা শুভ লক্ষণ। গণতন্ত্রে এটা সত্যি যে 300 সিটের মধ্যে 151 সিট যারা পাবে তারাই সরকার গঠন করবে, একটা তো নিয়ম তো মানতে হবে, নিয়ম ছাড়া তো কোনো কিছু চলতে পারে না। কাজে সেই নিয়মে 151 যারা পায় তারাই
সরকার গঠন করবে, কিন্তু তার অর্থ এটা নয় যে যারা সরকার গঠন করবে তারা, যারা 149টা সিট পেয়েছে তাদের সব কথা ছুড়ে ফেলে দিবে, এটাও কিন্তু গণতন্ত্রের কথা না। এই সরকার কাজগুলো করছে। মাঝে মাঝে প্রশ্ন জাগে, আমারও প্রশ্ন জাগে, জনগণ প্রশ্ন করছে, প্রকাশ্যে করছে, নিজের ঘরে বসে করছে, ড্রয়িং রুমে বসে করছে, বেডরুমে করছে, রাজপথে করছে, পল্টন ময়দানে করছে। প্রশ্নগুলো কি, এই সরকার কি আসলে কোনো সিদ্ধান্তহীনতা করছে নাকি? এই সরকার কি কাজগুলো যে করছে তারা কি যত দ্রুত করা প্রয়োজন ছিল সেই অত দ্রুত তারা করতে পারছে কিনা, এই প্রশ্নগুলো আসছে। এবং তৃতীয় যে প্রশ্নটি যেটা সেটা হচ্ছে যে এই সরকার কি 2 মাসের ভিতরে এমন কোনো স্ট্রং মেসেজ জনগণকে দিতে পেরেছে যে আমরা যে একটা যুগান্তকারী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে যে স্বৈরাচারকে পতন ঘটিয়ে এই সরকার এসেছে তার যথাযোগ্য উত্তরসূরি হিসাবে তারা কি জনগণকে এরকম কোনো শক্ত মেসেজ আজকে পর্যন্ত দিতে পেরেছে যে আমরা এদেশে গণতন্ত্র নতুন করে স্বল্পতম সময়ের ভেতরে পুনঃপ্রতিষ্ঠা করবে? এ ধরনের মেসেজ কি সরকার দিতে? এই প্রশ্নগুলো আজকে আসছে, এটাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই।